দর্শক বন্ধুরা, যে জায়গাটায় আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি সেটা বিগত কয়েক বছরে আপনাদের অত্যন্ত পরিচিত হয়ে গিয়েছে, কারণ এই জায়গাটা থেকেই আমরা আপনাদের সাথে নানান খবর শেয়ার করি। সেটা হলো যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক ভিআইপি গেটের সামনে। এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে আসলাম কেন, তার কারণ হচ্ছে আজকে থেকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু কলকাতা লিগের জন্য প্রস্তুতি শুরু করে দিল। এই যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী বেশ কয়েক মাস আমাদের থাকতে হবে। এই যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ট কাপ, আইএসএল, যদি সুপার কাপ এখানে হয় যদিও, তাহলে হয়তো সুপার কাপ বা কলকাতা লিগের ডার্বি যদি হয় সেক্ষেত্রে আসতে হবে। তো সুতরাং যুবভারতী ক্রীড়াঙ্গন আমাদের জন্য একটা ঘরবাড়ির জায়গা হয়ে থাকবে। তো তার সাথে সাথে মোহনবাগান সুপার জায়ান্ট দলের কাছেও এই যুবভারতী ক্রীড়াঙ্গনটা যে মোহন ভারতী হয়ে উঠেছে তার একটা বড় কারণ হচ্ছে এই পুরো যুবভারতীকে নিজেদের করে নেওয়া। এবং তা সেই কারণে যখন বাকি দলগুলো মাঠ পেতে সমস্যায় ভুগছিল, তখন মোহনবাগান দলের ক্ষেত্রে সেটা হয়নি। তার কারণ যে প্র্যাকটিস গ্রাউন্ডটা রয়েছে সল্টলেক স্টেডিয়ামে, সেই প্র্যাকটিস গ্রাউন্ড কিন্তু মোহনবাগানের জন্যই বরাদ্দ। আর সেই কারণে আজকে থেকে অনুশীলন শুরু করে দিল সবুজ বেরুন ব্রিগেড। এবং এই অনুশীলনে, আজকের যদি অনুশীলনের কথা বলি, তাহলে প্রথম দিনের অনুশীলন যেটা স্বাভাবিকভাবেই খুব বেশি ইন্টেন্স নয়, কিন্তু খুব বেশি গা ছাড়াও নয়। আজকের অনুশীলনে অনেক ফুটবলার এসেছিলেন, যেটা আমরা প্রায় বলতে পারি প্রায় সংখ্যাটা 40-এর কাছাকাছি, 40 থেকে 45-এর কাছাকাছি চলে যেতে পারে। এবার প্রশ্নটা হলো যে কারা কারা রয়েছেন, কারা কারা নেই। এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন মোহনবাগান সমর্থকদের জন্য। নতুন সদস্য কারা কারা এলেন, প্রথমেই কথা বলে নিই নতুন ফুটবলার কারা কারা এসেছেন এবং তাদেরকে নিয়েই আমরা কথা বলবো। মূলত 7 জন নতুন ফুটবলার কিন্তু মোহনবাগানে প্রথম দিনে অনুশীলনে এসেছেন। তাদের মধ্যে 2 জনের কথা ফার্স্টেই বলবো, যারা সদ্য অনূর্ধ্ব 20 জাতীয় দলে তারা খেলেছেন, সাফ চ্যাম্পিয়নশিপ তারা খেলেছেন। তারা হলেন রোশন সিং থাংজাম এবং রোহিত সিং। দুজনেই কিন্তু ক্লাসিক ফুটবল একাডেমি থেকে এসেছেন, যে ক্লাসিক ফুটবল একাডেমির কাছে জিতে মোহনবাগান কিন্তু জিতেছিল আরএফডিএল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। নিঃসন্দেহে এই 2 ফুটবলারের অন্তর্ভুক্তি মোহনবাগানের জন্য একটা বড় প্লাস পয়েন্ট হয়ে যাবে। এবং তার সাথে সাথে কিন্তু রয়েছেন মোহাম্মদ বিলাল সিভি, যিনি গোকুলাম কেরালা থেকে এসেছেন। গাড়ওয়াল হিরোজ থেকে এসেছেন আদিত্য অধিকারী। জামশেদপুর এফসি থেকে এসেছেন বিভান জ্যোতি লাস্কা। ডিএইচএফসি ডায়মন্ড হারবার এফসি থেকে এসেছেন গোলকিপার দীপপ্রভাত ঘোষ এবং এফসি গোয়া থেকে এসেছেন গোগো চা। তো সুতরাং নতুন ফুটবলারদেরকে নিয়ে কিন্তু মোহনবাগান দল তারা কিন্তু প্রস্তুতি শুরু করেছে। যদিও এই নতুন ফুটবলাররা এখনই কিন্তু মূল দলের সাথে তারা অনুশীলন করছে না, তারা কিন্তু ট্রায়াল দিচ্ছে। এবং ট্রায়ালে শুধু এই 7 জন ফুটবলার নয়, আরো বেশ কিছু ফুটবলার রয়েছেন বাংলা ফুটবলের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, তারা কিন্তু ট্রায়াল দিচ্ছেন। মোহনবাগান সুপার জায়ান্ট যেটা প্রথম দিন থেকেই তারা স্পষ্ট করে রেখেছে যে তারা কিন্তু বাইরের ফুটবলারদেরকে আগে ট্রায়াল করবে, তারপর কিন্তু তাদেরকে মূল দলে ঢোকাবে। এবং সেক্ষেত্রে 4 থেকে 5 দিনের ট্রায়ালের পর হয়তো তারা যারা সুযোগ পাবে তারা মূল দলে খেলবে। এইবার প্রশ্ন হলো কারা কারা রয়েছেন এই দলে, কারা কারা বাদ পড়ছেন এই দলে। প্রথমেই বলে রাখা ভালো যে এই কলকাতা লিগের দলে কিন্তু সুহেল আহমেদ ভাট, দীপেন্দু বিশ্বাস তার যারা রয়েছেন, যাদের থাকার কথা, হয়তো দীপেন্দু বিশ্বাসকে ডুরান্ট কাপ কিংবা সুপার কাপে হয়তো দেখা যেতে পারে। ডুরান্ট কাপে যদি তিনি খেলেন সেক্ষেত্রে হয়তো কলকাতা লিগে তাকে নাও দেখা যেতে পারে, কিন্তু দীপেন্দু বিশ্বাস এবং সুহেল আহমেদ ভাট তারা যদি কলকাতা লিগ খেলে, এই মুহূর্তে তারা নেই, তার কারণ তারা জাতীয় দলে রয়েছেন। অনূর্ধ্ব 23 যে জাতীয় দল সেখানে তারা রয়েছেন। বাকি অধিকাংশ ফুটবলাররাই কিন্তু রয়েছেন, কিছু কিছু ফুটবলার বাদ পড়েছে, যেমন টংসিন বাদ পড়েছেন, আমানদীপকে আমরা দেখতে পাইনি, অভিষেক সূর্যবংশীকে আমরা দেখতে পাইনি। এবং এই দলে বেশ কিছু নতুন অন্তর্ভুক্তি হয়েছে যারা কিন্তু মোহনবাগানের অনূর্ধ্ব 17 দলে খেলেছে। তারা কারা? গোলকিপার নন্দন রায় রয়েছেন, সাইড ব্যাক আদিত্য রয়েছেন, যার গোলে যে মোহনবাগান আন্ডার 17 ডার্বি জিতেছিল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। এছাড়া বেশ কিছু ফুটবলার সেখানে রয়েছেন। এবং এছাড়াও যারা রয়েছেন আরএফডিএল থেকে অধিকাংশ ফুটবলার রয়েছেন, সাহিল ইমানদার, তুষার বিশ্বকর্মা রয়েছেন, প্রিয়াংশ দুবে রয়েছেন, সালাউদ্দিন আদনান রয়েছেন, রাহুল হালদার, শিবম মুন্ডা, দেব মাল, সন্দীপ, এরা প্রত্যেকে কিন্তু রয়েছেন। এবং তার সাথে সাথে পাসাং দর্জি তামাং তারাও রয়েছেন। তো সুতরাং সব মিলিয়ে কিন্তু এই মোহনবাগান দল যথেষ্ট ভালো, যথেষ্ট শক্তিশালী, সেটা কিন্তু বলাই যায়। তো চলুন দেখে নিই আজকে মোহনবাগান অনুশীলনের কিছু বিশেষ মুহূর্ত।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।